বেগুন ভর্তাটা আমাদের প্রায় সবারই খুবই পছন্দের একটা খাবার। কিন্তু এটা ধরেন যে অনেকে ভাতের মধ্যে সিদ্ধ করে নেয়, অনেকে এমনি সিদ্ধ করে করে। কিন্তু এটা পোড়া চুলার মধ্যে পুড়ে যে ভর্তাটা করা হয় ওর মতো মজা কিন্তু আর কোনোটাতে হয় না। তো আজকে আমি চুলায় না পুড়িয়েও কিভাবে পোড়া ভাবটা মানে পোড়ার স্মেলটা পাবেন সেইভাবে আমি বেগুন ভর্তাটা করে দেখো। আমি আসলে চুলায় পোড়াই না, কারণ চুলায় যদি দেই পুরো একটা বেগুন আমাকে চুলায় পোড়াতে হয়, কিন্তু যদি পোকা থেকে যায় এই জন্য আমি কেটেই করি। তো এই জন্য আমি আজকে দুটো বেগুন নিয়েছি, কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কড়াইতে হালকা তেল দিবেন, মানে কোনোভাবেই বেশি তেল দেওয়া যাবে না, হালকা করে তেল দিয়ে তারপরে বেগুনগুলো সব দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবার উল্টে দিয়েছি, উল্টে দিয়ে তারপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে একদম পোড়া পোড়া করে আমি এটাকে ভেজে নিব, মানে এপিঠ ওপিঠ একদম সুন্দর করে পোড়া পোড়া করে ভাজবো। দেখেন যেমন কড়াইতে খুব লেগে লেগে যাবে এরকম করে ভাজবো। এই তো আমার বেগুনগুলো পোড়া পোড়া করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর লাগবে শুকনো মরিচ। শুকনো মরিচ ভাজা থাকলে তো কোনো সমস্যা নেই, না থাকলে একটু ভেজে নেবেন। আমি যেমন ভেজে নিয়েছি, এরপরে আমি বেগুনের খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচিতে দুটো মরিচ দিয়ে লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই অ্যাড করবেন, কারণ বেগুন ভর্তায় সরিষার তেলটা দিলে এটা স্বাদটা বৃদ্ধি পায়। এই তো আমার তো বেগুন ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার বাচ্চারা খাবে তাই আমি ঝালটা কম দিয়েছি, আপনারা বেশি জাল দিয়েও তৈরি করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।